নমস্কার, কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজ বানাবো নিরামিষ পটল পুর। এই পটল পুরের রেসিপিটি আমার মায়ের কাছ থেকে শেখা, সেটাই আজ বানাবো। তো এর জন্য নিচ্ছি আমি 7টা পটল। একটু বড় সাইজের পটল নিতে হবে, তাহলে পুরটা ভালো করে ভরা যাবে। তো এই পটলের গাগুলো আমি এভাবে ছুরি দিয়ে ছেঁচে তুলে নিচ্ছি। যে গ্রিন যে আবরণটা থাকে সেটাকে এভাবে ছেঁচে তুলে নিতে হবে। তো এরকমভাবে কন্টিনিউ ছুরি দিয়ে ঘষে 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 তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। আর রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এছাড়া আপনারা ফলো করতে পারেন ইনস্টাগ্রাম কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে। তো এরকম পটলের উপরটা নিচটা এরকমভাবে যে বোটার ধারগুলো থাকে কেটে ফেলে দিলাম। এরপরে যে সাইডটা একটু বড় মুখটা থাকে সেই সাইডটা এরকম ছোটো করে কেটে একটা পরত তুলে নিতে হবে। এখান থেকেই পটলটার পুরটার জন্য বেজগুলো বার করবো। এখান থেকে একটু বড় মুখের যে সাইডটা থাকে সেদিক দিয়ে এভাবে কেটে নিতে হয়। তো এইভাবে কেটে নিয়েছি। দেখুন, এই বড় সাইডের দিকটা আমি কেটে কেটে নিচ্ছি। এরপর এরকম একটা চামচ দিয়ে ধীরে 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 এরকম বীজগুলো বার করে নিতে হবে বাইরে। ধীরে ধীরে করতে হবে, কারণ যদি জোরে তাড়াতাড়ি করে করা হয় তাহলে কী হয়, ফেটে যায় অনেক সময়। যারা নতুন করবেন, যারা জানেন না, তারা ভেঙে ফেলতে পারেন। ওর জন্য ধীরে 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 এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বার করতে হবে। আস্তে আস্তে পুরো ফাঁকা হয়ে গেছে পটলের ভেতরটা। ভালো করে বার করে নিচ্ছি এটা। এই দেখুন, পুরো খালি। হ্যাঁ, এরপরে একটা ছুরি দিয়ে এরকম আস্তে করে চিড়তে হবে, একটু একটু করে, যাতে বেশি কেটে না যায়। এরকম অল্প অল্প করে কেটে নিতে হবে। তাই আমি পুরো পটল এরকমভাবে চিড়ে নিচ্ছি। হয়ে গেছে প্রায়। এর জন্য নিতে হবে নারকেল। আমি অর্ধেক নারকেল নিচ্ছি, এরকম একটা বড় সাইজের নারকেলের অর্ধেক নিয়ে কুড়িয়ে নিচ্ছি। নারকেল কুড়িয়ে নিয়েছি। এরপরে আমি একটুখানি আটা নিচ্ছি, 1 কাপ মতো নিয়ে এরকম অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। 7টা পটলের জন্য 7টা ডো বানাতে হবে, ছোট ছোট করে, মানে 7টা বল করব। রেডি হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল 4 চামচ মতো, সর্ষের তেল ইউজ করেছি। এরপরে দিয়ে দিচ্ছি পটলের যে ভেতরের যে অংশটা, বীজ বা এর যে পাল্পগুলো বেরিয়েছে সেগুলো আমি দিয়ে দিলাম তেলে। কিছুক্ষণ ভেজে নিচ্ছি তেলের মধ্যে, একটু অল্প আছে ভাজতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভাজার পরে নারকেল কোড়াটা। নারকেল কোড়া দিয়েও ভালো করে ভাজতে হবে। এরপরে কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ইউজ করেছি। এই কুচোটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নেব। এরপরে দিচ্ছি লবণ 1 টিস্পুন, দিয়ে আবার একটু ভাজবো। আর দিচ্ছি হলুদ 1 টিস্পুন, দিয়ে এবার কিছুক্ষণ ভাজতে হবে। কম আঁচেই ভাজবো, নাহলে নিচে লেগে যাবে কড়াইয়ের। এরপর দিচ্ছি আদা বাটা 1 টেবিল স্পুন, আবার কিছুক্ষণ ভাজছি। একদম কম আছে, এরকম কিছুক্ষণ ধরে ধীরে 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 ভাজতে হবে। এই নারকেলটা আপনারা কোড়াটা আমি ডাইরেক্ট ইউজ করেছি, আপনারা বেটেও দিতে পারেন। এরপরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে আবার ভাজবো। আর দেবো ভাজা জিরের গুঁড়ো, কারণ পুরটা প্রায় রেডি হয়ে গেছে, এই কারণেই এখন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়োটা। এরপরে দিয়ে দেবো ঘি, প্রায় হয়ে গেছে, তো 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়েও আবার একটুখানি সময় ভেজে নেব।
রেডি হয়ে এসছে, এবার আমি তুলে নিচ্ছি। হয়ে গেছে পুর রেডি। এরপর আমি এই পটলের মধ্যে পুরটা এইভাবে একটু অল্প অল্প করে নিয়ে এরকমভাবে ভরে দিচ্ছি। পুরটা প্রায় ভরে নিয়েছি। এরপরে মাথায় লাগিয়ে দেবো এই পটল পুরের মাথার দিকে যে ক্যাপটার মতন যে কেটে রেখেছিলাম, ভাজাটাও হয়ে গেছে সেটা, ওটার মাথায় লাগিয়ে দেবো। না লাগালেও কোনো ব্যাপার না, আর থাকলে লাগিয়ে দিতে পারেন। কেন এরপরে আমরা আটা দিয়ে মুখগুলো আটকে দেবো। এরকমভাবে একটা করে আটার বল নিয়ে এরকমভাবে একটু ছড়িয়ে নিতে হবে হাত দিয়ে, আর এরকমভাবে ধীরে ধীরে এটাকে এরকমভাবে টেনে টেনে আটকে দিতে হবে ভালো করে পটলের মুখটা। এরকমভাবে আটকে দিলে কী হবে, পটলের মশলাটাও বেরোবে না আর নিশ্চিন্তে ভাজা যাবে। আর এটাও খেতে খুব ভালো লাগে। এই যে আটার যে একটা যে ক্যাপচে তৈরি করলাম, এটাও ভাজার পরে খুব ভালো লাগে খেতে। এরপর একটা কড়াইয়ে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। এটা রিফাইন তেল নিয়েছি আমি, আর দিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে এবার পটলগুলো ভেজে নেব। একদম কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে এপিট ওপিট করে, কেন পটলটা যেহেতু কাঁচা আর বডিটাও হার্ড থাকে না পটলের, তো একটু করে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিচ্ছি। এরকম এক সাইড যেটা হবে একটু উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। আবার দিয়ে দিলাম ঢাকা, এবার আবার একটু উল্টে দিচ্ছি। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। দেখি রেডি মনে হয়ে গেছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে পুরো। তো আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার পরে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার দেখাবো অন্য একটি ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।